ডক্টর ইউনূস কথাই বলেন কম, মাঝে মাঝে যে কথা বলেন প্রথম প্রথম খুব মিষ্টি লাগে, পরে কথা যখন মেপে ভাগ করে বুঝতে চেষ্টা করেন তখন দেখেন কথার ভেতরে মধু নাই। আমি বিস্তারিত ব্যাখ্যা করব না। আমার কাছে একজন একটা ছোট্ট স্লিপ দিয়েছে, আমি ওখানে বসেছিলাম। বাংলাদেশ পুলিশের এএসআই, ঢাকাতে কর্মরত। আমি সর্বসাকুল্যে বেতন পাই ২৮,০০০ টাকা। আমার বাসা ভাড়া ১৬,০০০ টাকা। বাকি ১৪,০০০ টাকা দিয়ে মা বাবা সন্তান সহ কিভাবে জীবনযাপন করি? সরকারের কাছে জবাব চাই। আচ্ছা, পুলিশরা যদি আন্দোলন করে, ওরা যদি কর্মবিরতি দেয়, চুরি ডাকাতি কিছু বাকি থাকবে না। এই পুলিশদের কথাও তো সরকার শুনছে না। বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, এখনো বলে। বৈষম্যের বিরুদ্ধে এই সরকারের কোনো কর্মকর্তা উপদেষ্টা কোনো বক্তব্য রেখেছেন? যে বক্তব্য রাখেন তো খুবই কম। ডক্টর ইউনূস কথাই বলেন কম, মাঝে মাঝে যে কথা বলেন প্রথম প্রথম খুব মিষ্টি লাগে, পরে কথা যখন মেপে ভাগ করে বুঝতে চেষ্টা করেন তখন দেখেন কথার ভেতরে মধু নাই। আমি বিস্তারিত ব্যাখ্যা করব না। এখন পর্যন্ত আপনাদের এই দাবি নিয়ে সরকারের কানে কোনো বাতাস গেছে বলে আমার মনে হয় না। তো আগে বাতাস দেন, তবে তো ঝড় হবে, তারপরে তো আন্দোলন হবে। আপনারা কর্মচারী সারা দেশে কতজন আছেন বলেছেন? 14 লাখ। কতজন আছেন এখানে? 1 লাখ 2 লাখ লোক জমা হন, সেইখানে নিজেদের দাবির কথা বলেন এবং তখন দেখবেন অনেকের দাবি সরকার মেনে নিয়েছেন একভাবে, তখন আপনাদের কথাও শুনবে। আপনারা যেরকম করে বলছেন সব অচল করে দেবেন, অচল করে দিলে কার ক্ষতি? ডক্টর ইউনূস তো বলেছেন, আমি যা বলছি এগুলো শোনেন, না যদি শোনেন যা আছে সব দিয়ে আমি চলে যাব। তো আপনারা যখন দাবি তুলবেন, উনি যদি বলেন আমি দিতে পারবো না, আমি গেলাম, তখন কি করবেন? একটা সরকার আছে যে সরকারের ভবিষ্যতের কোনো ধান্দা নাই। এরা কি আবার নির্বাচন করবে? ডক্টর ইউনূস ইলেকশনে দাঁড়াবে? যে ইলেকশনে দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন খেপলে তো আমার অসুবিধা, ওদেরকে খুশি রাখি। ডক্টর ইউনূসের এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন, ছাত্র কয়েকটা বাদ দিলে কারো আর একটা ইলেকশন করার ধান্দা নাই। অতএব মানুষ রাগ করলো কি খুশি হলো তাতে কি যায় আসে তাদের? এই জন্যে বলি একটু বুঝে শুনে হিসাব করে আন্দোলন করেন, হিসাব করে কথাবার্তা বলেন, যাতে জিততে পারেন। নাহলে হই হই করে যে কাজ করবেন লাভ হবে না। কেন? খুবই অবাক ব্যাপার কি দেখেন, গতকাল গত পরশু কি হয়েছে দেখেছেন না? শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ সারা দেশে বাড়ি ঘরে ভাঙচুর, আগুন লাগছে। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে ওই আলোচনা আমি করছি না। যিনি বললেন ভালো হয়েছে, তিনি কি দেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা তার ফেসবুক ভেরিফাইড পেজে কি লিখেছেন? টিভিতে দেখেছেন, বলেছেন যারা করেছে এটা ভালো কাজ হয় নাই, আর যাতে না হয় আমি তাই চাই। আর ভেরিফাইড পেজে লিখেছেন যারা দেশের এইভাবে স্থিতিশীলতা নষ্ট করবে, বিশৃঙ্খলার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।